আমরা তো এখন কোরআনের কথা বলতে যাই অসুবিধাবাদী হই, এমন ওয়াজ করি যেন কারো গায়ে না লাগে। চোরও খুশি, বাটপারও খুশি। জিকির আজকালের ওয়াজ করে হুজুর চলে গেছে, চোর কয় এমন মজার ওয়াজ আর জীবনে কোনোদিন। যদি চোর ধরে হাত কাটার ওয়াজ করতো তাহলে চোর বেটা কইতো এই কি ওয়াজ কইরা গেছে, ধরা খাইলে উপায়। হে নবী, আপনি তেলাওয়াত করে জাতিকে শুনান, আমি ওই হিসাবে কিতাবে যা নাজিল করেছি সেটাই। আল্লাহর হাবিব মানুষকে শোনাতেন। ওহী আসার পরে একটা শব্দ তিনি গোপন করেন নাই। হিকমতের নামে আমরা এখন ওহী গোপন করি। বাংলার 18 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষ জানে নামাজ পড়া ফরজ, মুসলমান, সুদ খাওয়া হারাম, কে না জানে? ওই পিচ্চি বাচ্চাগুলো বাদ দেন, যত আমরা বালেগ আছি সবাই জানি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। কিন্তু কোরআনের মাঝে আছে জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। ওই মেসেজটা সবার কাছে আমরা পৌঁছাইতে পারি নাই। আমরা ওহী গোপন করি। সুবিধাবাদ জিন্দাবাদে আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই, কিন্তু বিশ্ব নবী ওহীর একটা শব্দ গোপন করেন নাই। মক্কায় রাসূলকে যখন আবু লাহাব পাথর মারল, নবুয়তের 3য় বর্ষ পার হলো মাত্র। 3 বছর রাসূল গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। 3 বছর পার হওয়ার পর আল্লাহর অর্ডার আসলো, আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, এখন আপনার আপনজনদের জাহান্নামের ভয় দেখান, ইসলামের দাওয়াত তাদেরকে এবার দেন। রাসূলের আপনজন মানে মক্কার লিডার আবু জাহেল, রাসূলের চাচা, এক গোত্রের লোক, শাস্তো খালাতো ভাই বোন। আপন চাচা আবু লাহাব, আপন চাচা আবু তালেব, তারা মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ পররাষ্ট্রমন্ত্রী, কেউ প্রেসিডেন্ট। ওদেরকে আল্লাহ দাওয়াত দিতে বললেন। বিশ্বনবী আল্লাহর অর্ডার মেনে দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে উঠলেন। যখনই তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আবু লাহাব পাথর মারতে দেরি করে নাই। আপন চাচা রাসূলকে পাথর মেরে দিল, বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তুমি এজন্য আমাদেরকে ডাকছো নাকি? আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করলেন, ধ্বংস আমার নবী মুহাম্মদ হবে না, ও আবু লাহাব তুই ধ্বংস হবি। সুবহানাল্লাহ। ওহী এসে গেল। আল্লাহ তার কথার প্রতিবাদ করে সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলতে বলতে আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধু স্বামীরে নয়, আল্লাহ বউয়ের বিরুদ্ধেও কইছে। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, তার স্ত্রী, যে স্ত্রীটা কাদের মাঝে লাঠি লইয়া ঘোরে, সেও ধ্বংস হয়ে যাক। আবু লাহাব এমনি খেফা রাসূলকে পাথর মারল, বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেখা দিল। ওই অবস্থায় যদি আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে, তেলাওয়াত করে শোনায়, আবু লাহাব শুনলে রাসূলের বাড়িতে মিষ্টি পাঠাবে। ঝামেলা আরো বেশি করার সম্ভাবনা আছে না নাই? এখন বিশ্বনবী ওই টাইমে ওইটা লুকানো দরকার ছিল। আপাত দৃষ্টিতে মনে হয় এটা আপাতত আলমারিতে রাখি, সময় হলে খুলে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লুকালেন না, তখন তেলাওয়াত করলেন।
বলেন, একটা বলেন। ওহি লুকাইছে? তো এটা না বললে মার খাওয়া লাগবে। বেটা না এমনি পাথর মারে, আরো তো মারবো। আমার প্রিয় নবী পরিস্থিতি খারাপ দেখার পর ওহি লুকান নাই। কারণ আল্লাহর কথা বলতে গেলে যারা বোঝে না তারা খেপে মাইরও দিতে পারে, তবে বলা বন্ধ করলে হেদায়েত পাবে না। যারা আজকে মেরেছে কালকে আবার কালেমাও পড়তে পারে, তো না বললে হেদায়েত পাইবো কেমনে? আমরা অসুস্থ হলে ওষুধ দোকানে যাই, আমাদের বাচ্চারা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার যখন ঔষধ লেখে বিভিন্ন সিরাপ দেয় বাচ্চাদেরকে, আপনারা বলুন তো সব সিরাপ কি মিষ্টি? কিছু তিতা আছে না নাই? তিতা ঔষধগুলো ডাক্তার শত্রুতা করে লেখে, ঠিক না? আমার প্রিয় ভাই, ডাক্তার জানে কোনটায় চিকিৎসা আছে, সেটার আলোকে লেখে। তিতা হলেও লেখে, মিঠা হলেও লেখে। আমরা যারা বুঝি, অভিভাবক বাবা কলিজার টুকরা সন্তানের জন্য পকেটে টাকা দিয়া তিতাটাও। এবার বাড়িতে আইছে, খাওয়ানোর ফালা। যে মাত্র সিরাপের কর খুলে বাচ্চার মুখে দিছে, লাগছে মিঠা। বাচ্চা হা কইরা কয় আরো দেও। চান্স পাইলে চুরি কইরা পুরা সিরাপ খায়ালা, এমন ঘটনাও আছে। কয়দিন আগে আমার পরিচিত এক বক্তা ফেসবুকে পোস্ট দিছে, আমার ছেলে হাসপাতালে আছে, দোয়া চাই। তো লোকজন পরে কমেন্টে প্রশ্ন করতেছে, কি সমস্যা, কি সমস্যা? যে সে জবাব দিছে, আমার ছেলে কেরোসিন খাইলে। এখন হাসপাতালে কেরোসিন কেন খেলো? কই ছেলেটা মিঠা সিরাপ পাইলে খাইলা। এখন কেরোসিন ছোট্ট বোতলে রাখছিল কোন কারণে? হে মনে করছে সিরাপ। আমার বন্ধু মিঠা পাইয়া পুরাটা খেয়ে ফেললো, একটা সিরাপ শেষ। দুইবার দিছে, দুইবার খাইছে। এবার তিতাটা খুলে যখন জিহ্বায় লাগাইছে, ডাক্কা দিয়া ফালাইয়া মারছে দৌড়। বাবা পিছনে পিছনে দৌড়ায়, মা পিছনে পিছনে দৌড়ায়। বাবা রে, সোনারে, কাছে আয়, অসুবিধা নাই, খা। খাটের তলে ঢুকছে, ঠ্যাঙ্গে ধরে টাইনা বাইর করছে। তারপরে বউরে কয় দর চাপ দিয়া, খাইব না কে? ডাকছে দাদা খাইব। এখন জোর করে মিঠা ওষুধ তিতা ওষুধটা খাওয়ায়। বাচ্চা কান্দে দেয়, চিৎকার করে খেতে চায় না, নাক দইরা চাপ মারে। এমন ঘটনা আসেনি? বাচ্চা মনে মনে কয় এদের মতো দুশ্মন জমিনে আর। আসলে কি দুশ্মন? বাচ্চা বুঝে নাই এর মাঝে তার চিকিৎসা আছে। মা বাবা তারে ভালোবাসে, তারা জানে এই সিরাপ যদি না খাওয়ায় তাহলে জ্বরটা বেড়ে টাইফয়েড হয়ে যেতে। আমার কলিজার টুকরা টাইফয়েড হোক আমি চাই না, কষ্ট পাক চাই না। তাই হে বুঝে না, বিদায় খায় না। আমি মা, আমি বাবা, আমি জোর করে খাওয়াইয়া দেই। ঠিক আমার আল্লাহ কোরআনে এমন কিছু বিধান দিছে, রাসূল কিছু বিধান দিছে। কিছু আছে মিঠা, কিছু আছে তিতা। শুধু মিঠা গুলার ওয়াজ করলে চলবে না। জান্নাত পেতে হলে, জাতিকে হেদায়েত দিতে হলে তিতা গুলার ওয়াজও করা লাগবে।